জীবনের ভয়ে এখন প্রায় পুরুষশূন্য পুরো গ্রাম। জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন একজন। আর ওই মৃত্যুর জের ধরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে গ্রামবাসী। রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল ও কসবা মাজাইল ইউনিয়নের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এরই জেরে গত রবিবার সংঘর্ষে গুরুতর আহত হন ঢেপা মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাস। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত জামিন বিশ্বাসের ভাগিনা জসিম মণ্ডল বলেন, প্রতিপক্ষের হামলা ঠেকাতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জামিন বিশ্বাস। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। আমার মামাদের এই জমির থেকে হলো আমার মামারে মারিয়ে দেয়, বুঝেছেন। এর সূত্রপাতে তারপরে আমার মামারা আবার হাকিম ভাইকে আঘাত করার পরে আবার এরা আবার আমার মামারে মারার জন্য কাজে ডাঙ্গা করে আমার মামাকে খুন করে। জামিন বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজিত লোকজন দড়িবাংলাট গ্রামে হামলা চালায়। এ সময় প্রায় অর্ধশত বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেকের পরিবারের গৃহস্থালির মালামাল ও গবাদি পশু লুটপাটের অভিযোগও উঠেছে। দড়িবাংলাট গ্রামের গৃহবধূ সুমনা পারভিন সহ অনেকেই জানায়, একদল দুর্বৃত্ত গ্রামের বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ওই গৃহবধূর বাড়ি থেকে 4টি গরু ও 2টি ছাগল ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামের অনেকেই। পলাইতে হবে, আমাদের তো অনেক ভয়। রাত্রিরে আমাদের যেভাবে মারতে আসে, আমরা যদি না পলাইতাম তাইলে তো আমাদের ওখানেই মারে। এই জন্য আমাদের ভয় করতেছে। আমার একটা ছেলে আছে অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আমার এই গরুগুলোই আমার সম্বল, বুঝছেন। আমার গোয়ালি গরু 4টা গরু, আমার 2টা আড়ে গরু আর 2টা বকন গরু আর 2টা হলে ছাগল, একটা খাসি আর একটা পাটি। খাসিটা বেশ বড়ই, তাদের 17-18 হাজার হবে, আর পাটিরা ছোট। সবগুলাই নিয়ে গেছে। এই সবই তো নাই, কিছুই নাই, আমি কিছুই সরাই নাই, আমি কিছুই নাই। পুরা ভাঙিয়ে চুরে দিয়ে যাচ্ছে সব, এই ভয় তাইলে আমরা দিয়ে দিচ্ছি। এটা ধরেন যে এটা রাখলি তো না, ভাঙিয়ে চুরে দিয়ে গেলে আমরা এখানে বত্তুক বরবো কোনতেন, বেটা আর বড় জিনিস, বাপ মার বাড়ির সহেজতা, এই জন্য দিয়ে দিচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আকিদুল বিশ্বাস বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে পাট্টা ইউনিয়নের একজনকে কুপিয়ে করা হয়েছে। এখন তারা নিজেরাই তাদের বাড়িঘরে ভাঙচুর চালাচ্ছে। কালকে যে গ্যাঞ্জাম হয়েছে সকালে, ওই গ্যাঞ্জামের পরে আমার একটা লোক ঢাকাতে পঙ্গুতি মৃত্যুর সত্ত্বে মারা গেছে। সংবাদ পাওয়ার পরে আমরা ছিলাম পাংশাতে, পাংশা রাত 9টা পর্যন্ত। পাংশাতে আসার পরে মারা গেছে, আমরাই মারা যাওয়ার বিষয় নিয়ে শোকাহত। এরপরে বাংলাকে লুট হচ্ছে না কি হচ্ছে, গেল মারতেছে, এইসব বিষয় নিয়ে তো আমাদের কোনো হ্যাকেক নাই। আমরা আমাদের লোক মারা গেছে এই বিষয় নিয়ে আমরা শোকাহত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিউল ইসলাম। সর্বশেষ পরিস্থিতি ভালো, লাশ এখন আসে নাই, লাশ আসতেছে, দাফন হবে, আমরা এখানে আছি। ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেউ আটক নাই না? ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার দাবি সংশ্লিষ্টদের। তথ্যচিত্রে হামজা শেখ, বাংলা এডিশন।